আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পর পাখির ভিডিও নিয়ে আসলাম। এর ভিতরে অনেক কিছু পাখির ক্ষতি হয়ে গেছে। এ হচ্ছে লাভবার্ড রেস্টে দেওয়া। এই পাখিটি জোড়া দিচ্ছি নতুন। এই যে বাচ্চাদের খাঁচায় এই যে দেখেন ক্ষত হয়ে আছে। বাচ্চা একটা ক্ষত হয়ে আছে, আর একটা সিঙ্গেল আলাদা রেখেছি, এটা দেখাচ্ছি। এই জোড়াটার বাচ্চা 6টা। মাশাআল্লাহ। এই জোড়াটার ফিমেলটার অবস্থা খুবই করুণ। এটাও বাচ্চা করেছিল, বাচ্চা আমি সরিয়ে ফেলেছি। রেনবো জোড়াটার বাচ্চা হয়েছে, মাশাআল্লাহ বাচ্চা দেখা যাচ্ছে। এই যে বাচ্চা মরেও আছে। অনেকদিন ধরে শুধু খাবার দিয়ে যাচ্ছি, পাখিদের হাড়ি চেক করা হচ্ছে না। এই যে নতুন একটা বাচ্চা ফুটেছে। এখন এই বড়গুলোর মধ্যে ওই ছোটটা কি খাবার পাবে আল্লাহই জানে, আল্লাহ ভরসা। বড়দের মধ্যে তো ছোটরা খাবার পায় না, আল্লাহ ভরসা। একটু ব্যস্ত, তার জন্য আর কি কোনো কিছু করতে পারছি না। এই জোড়াটার বাচ্চা হয়েছিল, বাচ্চা বিক্রি করে দিছি। তো বাচ্চাটা দেখি এটার ভিতরে 5টা ডিম আছে। কি জেনে আওয়াজ হলো, মনে করলাম যে ডিম পড়ে গেল কিনা। যে নাই। এই জোড়াটা মিলিয়ে রাখছি কিন্তু ডিম দেয় নাই। এই যে আমার নতুন সদস্য যোগ হয়েছে, গ্রে ককাটেল, রানিং জোড়া মিটিং করতেছে। এটার জন্য একটু বড় খাঁচা কিনবো, ব্রিডিং বক্স একটু হাইট দেখে ব্রিডিং বক্স লাগানো লাগবে, কেন মিটিং করছে। এই যে 2টা জোড়া মিলিয়েছি। এই আমার লক্ষ্মী জোড়াটা, এর ডিম নিজেই খেয়ে ফেলে। এবার বাচ্চা করেছে যত সম্ভব, মানে সে তার বাচ্চা দেখতেই দিবে না, তার খুব রাগ। এই যে বাচ্চা দেখা যাচ্ছে, তার কাছে হাত ঢুকাতে গেলেই সমস্যা। এই যে দেখেন কিভাবে কামড়াচ্ছে, এর কামড় একটু ব্যথা নেই। লাভবার্ড বেবি বাজরিকা, এই বাজরিকার সাথে যত জোড়া খেয়েছে ও খাওয়াই বড় করছে। আমি একদিন এই বাজরিকা সরিয়ে ফেলেছিলাম, আমার পাখিটা খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিয়েছিল। লাভবার্ডটা এ শুধু উড়াউড়ি করতেছে, ছেড়ে দিলে শুধু উড়ে। এই যে দেখেন কি অবস্থা। এদেরই কিন্তু বাচ্চা 1 পিস রেখে দিছিলাম। চলায়, চল খাঁচা চলে যা। এই হচ্ছে আমার পাখির অবস্থা। আর এই যে একটা দেখেন, এই যে ইনজুরি হয়ে আছে, রক্ত পড়তেছে। আমি ব্যান্ডেজ করে দিয়েছি টিস্যু আর হলুদ দিয়ে। সবাই পাখির জন্য দোয়া করবেন, সবার পাখির প্রতি খেয়াল রাখবেন। শীতের জন্য সবাই ভালো থাকবেন।